السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وعن ابن عباس رضي الله تعالى عنهما إن قوما تفكروا في الله فقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدرا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে হজের মাসের অন্যতম মাস যুলকাদ মাসে প্রথম জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার, সালাতুল জুমা আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্যে রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, গত সপ্তাহে সেই সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আজকেও পুনরায় সেই আয়াতে কারিমা ধরে আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করলাম। আলোচনা চলছিল তাওহীদ আর রিসালাত, আল্লাহর একত্ববাদ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুওত। যত ভালো আমলই করুক না কেন, যত মানব সেবায় নিয়োজিত থাকুক না কেন, সব কিছু তার অত্যন্ত প্রশংসনীয় কাজ। কিন্তু যদি এই কাজগুলো করার পিছনে ঈমান না থাকে, তাওহীদ আর রিসালাত যদি তার মধ্যে না থাকে, সারা জিন্দেগিরই ভালো কাজের কোনো ফলাফল সে পাবে না। যেমন বলে থাকি আমি অনেক সময় যে যারা জেলেরা বড়শি দিয়ে মাছ ধরে, দিঘি থেকে, নদী নালা পুকুর থেকে ধরে ধরে বা চাল দিয়ে ডালার মধ্যে মাছের যে ডালা আছে সেখানে মাছগুলো রাখে, কিন্তু ওর যদি তলা না থাকে, সারা রাত মাছ ধরে রাখলো, সকালবেলা কয়টা মাছ পাবে? একটা পাবে। একদিক দিয়ে রাখলো আর একদিক দিয়ে গেল। সে কিন্তু মেহনত সারা রাত করছে, জাল দিয়ে বিভিন্ন পন্থায় মাছ ধরছে আর ডালাতে রাখছে। সকালবেলা উঠে দেখে জিরো, আয় হায় আমার মাছ গেল কোথায়? হয়তো তলা নাই, ঝুড়ি নাই, যে তলাবিহীন ঝুড়ি। ঠিক তদ্রূপ পৃথিবীর সমস্ত নেক আমল, সমস্ত ভালো কাজ, এটার আল্লাহর কাছে ফলাফল পাওয়ার জন্য, বদলা পাওয়ার জন্য, প্রতিদান পাওয়ার জন্য শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো তাকে প্রথমে ঈমানদার। কি হতে হবে? আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হাবিবের রিসালাতকে, নবুয়তকে বিশ্বাস করতে হবে। তাহলে এই কাজগুলোর ফলাফল সে আল্লাহর কাছে পাবে, দুনিয়াতে পাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখাইছেন, শুধু পরকালের দোয়া করো না, দুনিয়ার দোয়াও করো, কারণ দুনিয়াতেও তোমাকে বসবাস করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি দুনিয়াতেও আমার জন্য মঙ্গলের ফয়সালা করো, পরকালেও। কারণ দুনিয়া দারুল আসবাব, যে কয়দিন আল্লাহ আমাকে আপনাকে হায়াতে রাখছেন, সেই কয়দিন দুনিয়াতে হালাল ভাবে চলতে হবে। এই জন্য দুনিয়ার মঙ্গলের দোয়া করার জন্য আল্লাহ নিজেই শিখাইছে। তাহলে আল্লাহ দুনিয়া এবং পরকাল, ইহকাল পরকালের উভয়ের মঙ্গল দান করবেন যদি তার ভিতরে ঈমান থাকে। আর ঈমান হারা মানুষ অনেক ভালো কাজ করে, বিভিন্ন বিধর্মীরা বিভিন্ন রাষ্ট্রে, এদের আখলাক চরিত্র ব্যবহার দেখলে আপনি আমি মুগ্ধ হয়ে যাব, অথচ বেঈমান। এত সুন্দর তাদের আখলাক চরিত্র, আচার আচরণ। আপনার একটু সেবা করার জন্য, আপনাকে একটু হেল্প করার জন্য মরিয়া হয়, একটা প্রাণীকে হেল্প করার জন্য মরিয়া হয়ে যায়, একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জীবন দিয়ে খায়। নিঃসন্দেহে এই কাজগুলো প্রশংসনীয় কাজ, কিন্তু এই কাজের যে আসল ফলাফল, যা তার পাওয়া দরকার ছিল আল্লাহর কাছ থেকে, সেটা কি সে পাবে? আমি অনেক সময় আমার বয়ানে মাদার তেরেসার উদাহরণ দিয়ে থাকি। খ্রিস্টান মহিলা মাদার তেরেসা, জীবন যৌবন মাল দৌলত অর্থ সম্পদ
সব মানব সেবায় অক্ষ করে দিছে, তাই না? তার নামে কত সেবা প্রতিষ্ঠান আছে, কত হাসপাতাল আছে, কত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবগুলো তার অক্ষ করা মানব সেবা, মানুষের উপকারের জন্য। এই মহিলার জীবনে বিবাহ শাদীও করে নাই, কারণ মানব সেবার জন্য। তার জীবনের উপার্জিত সম্পদ সব মানুষের পিছনে বিলিয়ে দিয়েছে। আর মানব সেবার কত বড় ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাত থেকে ওহী নিয়ে যখন ফার্স্ট আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, সেই জাবাল নূরের গারে হেরা, জিবরিল আমিন চাপ দিলেন। আয়েশা আম্মা জানকে বললেন, বুখারী শরীফের প্রথম অধ্যায়ে প্রথম দিক দিয়ে আলোচনা নিয়ে আসছেন ইমামে বুখারী আলাইহি রাহমাত, বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আয়েশা খাদিজা আমাকে তুমি কম্বল দেয়া জড়ায়া দাও, আমি খুব মারাত্মক কষ্ট পাইছি। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মনে হচ্ছে আমি বাঁচব না। উক্তিটা এরকম ছিল, এত কষ্ট পাইছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে অভয় দিলেন? কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, না, অসম্ভব, হতেই পারে না। আমি আল্লাহর কসম করে বলছি, আপনার মতো মহামানবকে আল্লাহ পাক কোনোদিন অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। বলতে গিয়ে কি বললেন? কেন অপমানিত করবেন? আপনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কালব ওয়া তাকসিবুল ওয়া তুকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন, আপনার আত্মীয়রা আপনার উপরে সন্তুষ্ট, কোনো আত্মীয়র কোনো কমপ্লেইন আপনার ব্যাপারে নাই। সকল আত্মীয়দের সঙ্গে নানা মার কুলের বাবার কুলের সকল আত্মীয়দের সঙ্গে আপনার সবচাইতে সুন্দর সুসম্পর্ক। এটাই আমাদের সমাজের মধ্যে এখন ঘাটতি। আত্মীয়দের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, আপনজনদের সঙ্গে সম্পর্ক ভালো নয়, দূরবর্তী যারা তাদের সাথে সম্পর্ক ভালো। ঠিক বললাম? বোনকে 10 বছর একবার দেখতে যায় না, মেয়ের শ্বশুর বাড়িতে যায় না, নিজের বোনের বাড়িতে যায় না। মানুষজন বলে তোমার ভাই নাই, তোমার কেউ নাই, কেউ কোনোদিন আসতে দেখলাম না। এ নিয়ে তার লজ্জা পেতে হয়, আরে আমার ভাই থাকতেও নাই, আমার বাবা থাকতেও নাই, আমার আত্মীয় স্বজন থাকতেও নাই, নিজেকে অনেক ছোট মনে হয়। এই জন্য আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা ইসলামে বারবার এর উপর তাকিদ দিয়েছে, জোর দিয়েছে। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের মধ্যে ঝুলে স্লোগান দিতে থাকে, আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আলা মান কাতাআনি কাতাআহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ক আরশে আজিমের সঙ্গে ঝুলে বলতে থাকবে, আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মালিক যারা আমার সঙ্গে সুসম্পর্ক রাখছে, আমার সঙ্গে ভালো আচরণ করছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, আল্লাহ তুমিও তাদের সঙ্গে ভালো ব্যবহার কইরো। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আপনার সঙ্গে যেন আল্লাহ ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। আলা মান কাতাআনি কাতাআহুল্লাহ, দুনিয়াতে যারা আমার সঙ্গে সুসম্পর্ক রাখে নাই, আমার সঙ্গে ভালো আচরণ করে নাই, আমার খোঁজ খবর নেয় নাই, আমার সঙ্গে তাদের আন্তরিকতা ছিল না, এ মালিক আজকে আমি তোমার আরশের মধ্যে ঝুলে তাদের জন্য বদদুয়া করতেছি, আল্লাহ তুমিও তাদের সঙ্গে ভালো আচরণ করো না, তাদের সঙ্গে তোমার সম্পর্ক কাটাত করে দাও। নাউযুবিল্লাহ। ইন্নাকা লাতাসিলুর রাহিম, এই গুণটা আপনার মধ্যে শুধু আনা আছে। সুবহানাল্লাহ। ওয়া তাহমিলুল কাল, যারা অসহায়, চলতে পারে না, আরে একেবারে নিঃস্ব, তাদেরকে আপনি সময়ে সময়ে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আর দুর্যোগের সময় আপনি মানুষের
বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, ঋণগ্রস্ত মানুষকে আপনি ঋণ থেকে উদ্ধার করার চেষ্টা করেন, মেহমান আসলে আপনি খুশি হন। এটা মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম টেবিলে খানা রেডি করে বাইরে যায় দাঁড়ায় থাকতেন, কোন মেহমান আসে কিনা। মেহমান আসলেই মেহমানকে সালাম দিয়ে ওয়েলকাম জানাইতেন, ভাই আমি তো আপনার জন্য অপেক্ষিত, আসুন আপনাকে নিয়ে দস্তরখানে একসঙ্গে খাই। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি, মেহমান আসলে মনটা খারাপ। আর এই ঢাকা শহরে মেহমানের যন্ত্রণায় থাকতে পারবে না। আপনার কাছে তো বিপদে পড়ে আসে, কেউ ডাক্তার দেখাইতে আসে, কেউ কোনো চাকরির উদ্দেশ্যে আসে, অথবা কেউ অন্য কোনো উদ্দেশ্যে আসে, খুব জরুরি না হলে তো আপনার কাছে আসে না। আপনি মেহমান দেখলে মন খারাপ করে যে 2 দিন পরে পরে মেহমান আসে না। মেহমান আসলে খুশি হওয়া, আল্লাহর হাবিব বলেন মেহমান তার রিজিক নিয়েই তোমার কাছে আসে। সুবহানাল্লাহ। মেহমান তার রিজিক নিয়ে আসে। खुश रहो अपने मेहमान से, खा रहा है अपना रिज्क तेरे दस्तरखान से। তিনি তার রিজিকই তোমার দস্তরখানে বসে খাইতেছে, তোমার রিজিক খাইতেছে না, যার যার রিজিক এসে খাইতেছে। সুবহানাল্লাহ। বাকি দিয়ে তুমি মেহমানদারি যদি আল্লাহ নবীর সুন্নত হিসাবে করো, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ। তিনি দেখেন মানব সেবা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যে কথাগুলো বলে আশ্বস্ত করলেন, যে কথাগুলো বলে আল্লাহ নবীকে বললেন অসম্ভব, আপনার মধ্যে যে মানব সেবা অন্য কাহার মধ্যে নেই। মানব সেবা কত বড় গুণ, কত উত্তম চরিত্র। সেই মানব সেবা সারাটা জীবন মাদার তেরেসা করে গেছে। এখনো তার নামে বহু প্রতিষ্ঠান আছে, সেবা প্রতিষ্ঠান। আচ্ছা বলুন তো দিকে, মাদার তেরেসা কি জান্নাতের কোন স্তরে যাইতে পারবে? এখানে শুধুমাত্র যদি একবার পড়ে নিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই মহিলা সবার উপরে জান্নাতে যেত। সুবহানাল্লাহ। এই কালমাটা পড়ে যদি মারা যেত, আল্লাহর হাবিব বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে বোনাস জান্নাতে চলে যাবে, তার কোনো আমল করা লাগে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বারবার বলতেছিলেন, চাচা যান, চাচা যান, মৃত্যুর সময় এখন চলে যাবে, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবে, আমার কানে কানে আপনি একটু বলে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস আমি নবী আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বোনাস জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এইটুকুন তার মধ্যে নাই, যে কারণে তার জীবনের যত মানব সেবা, যত দান অনুদান, যত রকমের ভালো কাজ, পুণ্যময় কাজ করেছে, আল্লাহর কাছে একটারই কোনো বিনিময় পাবে না, একটারও কোনো বিনিময় পাবে না। আর দুনিয়াতে আল্লাহ তাকে তো উন্নতি দিয়েছে। ও মুসলিমরা যখন ভালো ভালো কাজ করে, আল্লাহ তাদের উপর জুলুম করেন না, তাদের দুনিয়ার লাইনে উন্নতি দেয়, চাকরির লাইনে তার প্রমোশন হয়, ব্যবসার লাইনে তার ব্যবসা ভালো চলে, শারীরিকভাবে ভালো থাকে, পারিবারিকভাবে ভালো থাকে। ওই যে তার ভালো কাজের ফলাফলটা আল্লাহ দুনিয়াতে দে, ওয়া লাহুম ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তাদের কিছু পাওয়া থাকবে না। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আল্লাযী ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব সকল, শুধু মুসলমানদেরকে ডাকলেন না, আইয়ুহান নাস, পৃথিবীর মানব সকল, মুসলমান হোক অমুসলমান হোক, বিধর্মী হোক, যারাই হোক, উ'বুদু রাব্বাকুম, তোমাদের প্রথম এবং প্রধান কাজ হলো আল্লাহর একত্ববাদকে স্বীকার করা। তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো মেসাল নাই, তার কোনো সমকক্ষ নাই, তিনি বেনজির বেমিসাল। কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, তিনি একক, বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কোন সন্তান তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন না, অর্থাৎ কারো সন্তান নন তিনি, আবার কারো কোনো সন্তানাদি নেই।
লা শারীকা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর কোনো কিছুই তার সমকক্ষ হতে পারে না। উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবের ইবাদত করো, ওই রবের একত্ববাদকে স্বীকার করে নাও যিনি তোমাদেরকে বানাইছেন। একটা নাপাক পানি থেকে সুন্দর করে তোমাদেরকে বানাইছেন। পৃথিবীর কোনো কারিগরের ক্ষমতা নাই পানির উপর কোনো কারিগরি করা, শুধু তোমাদেরকে বানান নাই, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও কে বানাইছেন। হযরত আদম থেকে নিয়ে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে সবাইকে কে বানায়? বানাইছেন, বানাবেন কে? সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই একটা হাত বানানো, ক্ষমতা নাই একটা চোখ বানানো। ডাক্তাররা কয় শুধুই যে আল্লাহ বানাইছেন তা নয়, অদূর ভবিষ্যতে যদি তোমার কোনো মেজর অপারেশনের প্রয়োজন হয়, ওপেন হার্ট সার্জারির যদি প্রয়োজন হয়, বাইপাস সার্জারির যদি প্রয়োজন হয়, ওখানে সার্জারি করতে গিয়ে অপারেশন করতে গিয়ে এক্সট্রা রোগের দরকার হতে পারে। তোমার প্রয়োজনীয় রগ কেটে যদি ওখানে লাগাই তাইলে তুমি অচল হয়ে যাবে। এই জন্য আল্লাহ কই বান্দা তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ এক্সট্রা কিছু পার্টস লাগাই দিলাম। বড় বড় সার্জারি ডাক্তার যারা ওপেন হার্ট সার্জারি করে, বাইপাস সার্জারি করে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি যে এক জায়গার রগ কেটে আরেক জায়গায় লাগাইলেন তাতে কি আমার আরেক জায়গার ক্ষতি হবে না? ডাক্তাররা কয় না না, কুদরতি ভাবে আসমানের মালিক আল্লাহ এক্সট্রা কিছু পার্টস শরীরের মধ্যে লাগাই দিয়েছেন। আল্লাহ জানেন বান্দা ভবিষ্যতে তোমার বড় রকমের কোনো সার্জারির দরকার হবে, বড় রকমের কোনো কিছু হতে পারে, তুমি কার রগ কাটে দিবা, কোথা থেকে রগ পাইবা। এই জন্য সেটা যেন তোমার শরীর থেকে বের করা যায়, আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে আগের থেকে ফিট করে দিলাম। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন আমার একত্ববাদ স্বীকার করে নিবে, আমার ইবাদত বন্দেগী করবে, আমার নাফরমানি করবে না, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। তাতে ফলাফল কি হবে? আল্লাহ বলেন ফলাফল দাঁড়াবে ওই জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। আমার দুলাবা চিরকাল তুমি জান্নাতের মধ্যে সুখ শান্তিতে বসবাস করো, কোনো কষ্ট নাই, যা কষ্ট তোমাকে দিব দুনিয়াতে দিব। এই দুনিয়ার কষ্ট দেওয়াটা আমার জন্য নয়, তোমার জন্য, তোমার প্রমোশনের জন্য। সুবহানাল্লাহ। তোমার মর্যাদা বৃদ্ধি করার জন্য, তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়ার জন্য। আমি তোমাকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো প্রমোশন নাই। বান্দারে তোমাকে মাঝে মধ্যে আমি রোগ দিই, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাও, মাঝে মধ্যে তোমার পারিবারিক ভাবে তোমাকে অসুস্থ করি, মাঝে মধ্যে তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস দেখা দেয়, ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়ে যায়। এই সবগুলো বান্দার তোমার উন্নতির জন্য, তোমার গুনাহগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ করার ব্যবস্থা করে দিই। বেহেশত আজা কে আজারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন এমন জান্নাত তোমার জন্য বানাই রাখছি যে জান্নাত কোনোদিন তুমি কল্পনা করতে পারো নাই। এত সুন্দর করে জান্নাত সাজাইলাম, তোমার বসার কুরসিটা হবে হীরা মুক্তা জওহর দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। শোয়ার খাটটা হবে আমি আল্লাহ দামি দামি পাথর দিয়ে সেটাকে বানাবো। সব কিছু এত সুন্দর হবে যা তুমি কোনোদিন কল্পনা করতে পারো না। আর এই সুন্দর পুরস্কার পাওয়ার জন্য তোমাকে দুনিয়াতে কিছু কষ্ট, অসুখ বিসুখ হলে, বিপদ আপদ আসলে বান্দা নিরাশ হও না।
নিরাশ হয় না, কারণ যার সঙ্গে যার ভালোবাসা তাকে আল্লাহ কিছু না কিছু পরীক্ষা দিয়ে কি করেন, আল্লাহ তাআলা টেস্ট করেন। দেখেন, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। যেখানে ভালোবাসা আছে ওখানে কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। যেখানে বৃষ্টি হয় ওখানে আকাশ চমকায়। যার সঙ্গে আল্লাহর মহব্বতের সম্পর্ক নাই, হেরে দুনিয়ার উন্নতি দিতেই থাকে, ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, অসুখ বিসুখ হয় না। একটা পর্যায়ে সে আল্লাহকে ভুলে যায়, যে ভুলে যাওয়ার কারণে সে বইলেই পালা, আমি বালা, আমার কোনো অসুখ বিসুখ নাই, বিপদ আপদ নাই, যেই দিকে হাত দিই সেই দিকে লালের লাল। ঠিক না? বলে না এরকম কিছু লোক আছে না, নামাজ পড়ি না, রোজা রাখি না, জুমাতেও যায়, মাঝে মধ্যে বছরে 2টা ঈদের নামাজে যায়, তাও জানাজা পড়ে চলে আসে। ঠিক না? জানাজা পড়ে চলে আসে, ঈদের নামাজ পড়তে যায়। কিন্তু আমি যেই দিকে হাত দিই সেই দিকে লালের লাল। আল্লাহ কই গাদা, লালের লাল না, এটা কালের কাল। তোরে কোনো সিগন্যাল দি না, যখন টান দিব হঠাৎ করে তোকে নিয়ে আসবো, তাও পর্যন্ত তোর বুঝি হবে। কথা বলেন ঠিক কিনা? فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। চতুর্দিকে উন্নতি আর উন্নতি আসবে, আমি হঠাৎ করে তাকে টান দিয়ে নিয়ে আসবো, এর জুবান দিয়ে তাওবা পর্যন্ত বের হবে না, গুনাহ থেকে মুক্তি অর্জন করার কোনো সুযোগ পাবে না। আর অসুখ বিসুখ হলে তো তুমি দৌড়া মসজিদে আসো, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও, আমার স্ত্রীকে ভালো করে দাও। মন নরম হয় না? হয় না? বাসা বাড়িতে ফ্যামিলির কেউ যদি আক্রান্ত হয়, অসুস্থ হয়, তাহলে মন নরম থাকে না? থাকে না? আল্লাহকে এই মন নরম করার জন্যই তোর অসুস্থ করি, না হলে তুই কিছুই না হলে তুই নিজের ছোটখাটো খোদা দাবি ঘিরা বানায়। কথা বলেন ঠিক কিনা? যেমন ফেরাউন না দাবি করছে, করছে না? ফেরাউন নিজের খোদা দাবি করে পালাইছে। অসুখ বিসুখ দিয়া তুই যে আমার বান্দা, এটা আমি মনে করাই দিই। সুবহানাল্লাহ বলেন। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। মনে করবো না যে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। আমরা মাঝে মধ্যে হতাশ হয়ে যাই, হুজুর আর পারি না, অসুখ বিসুখ বিপদ আপদ যায় না। আল্লাহ কয় না না, হতাশ হওয়ার কারণ নেই। ইসবির কালিলান ফাবাদাল উসরি তাইসিরু, তুমি একটু সবর করো, কষ্টের পরে সুখ তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কষ্টের পরে সুখ তোমার জন্য অপেক্ষা করতেছে। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন বান্দারে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে। আর দেখো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, আসমানকে তোমাদের জন্য ছাদ বানাইলাম, এমন ছাদ বানাইলাম যে ছাদের কোথাও কোনো পিলার নাই। ঠিক কিনা? ওয়া আনজালা মিনাস সামাই মা, আবার আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি। যদিও তুমি চাষাবাদ করো ডিপের পানি দিয়ে, কিন্তু আসমানের পানির মতো এত বরকতওয়ালা পানি পৃথিবীতে কোথাও নাই। ঠিক কিনা? শুধুই কি আসমানের পানি দিয়ে আমার আপনার খাদ্য উৎপাদন হয়? গোটা পৃথিবীর সকল প্রাণীদের খাদ্য আল্লাহ উৎপাদন করেন আসমানের পানি দিয়ে। সুবহানাল্লাহ। বৃষ্টি বাদলের মৌসুমে গাছগুলো মনে হয় আসতে থাকে, নতুন জীবন ফিরে পায়। ঠিক না? গাছপালাগুলো, তরুলতাগুলো নতুন জীবন ফিরে পায়, মনে হয় যে কত সুন্দর চকচকে আসতেছে। আর বৃষ্টির পানি যেখানে পড়ে এখানে সেই ময়দানকে ময়দান, ঘাস আর ঘাস। বৃষ্টি যখন থাকে না সব পুড়ে ছাই হয়ে যায়, গবাদি পশুগুলো যে খাবে সেটাও থাকে না। যেই বৃষ্টি হয়ে গেল পুরো ময়দান সবুজ শ্যামলে ছেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ ডাক দিয়ে কয়, বৃষ্টির পানি যদি না হয় তোমার আমের আম ঠিক মতো হবে না, জাম ঠিক মতো হবে
লিচু ঠিক মতো হবে না, কলা ঠিক মতো হবে না, হলেও দেখা যাবে ছোট্ট হয়েছে, কেন বৃষ্টি বাদল হয় নাই, পানি পড়ে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন সূর্যের তাপ যদি তোমার ফসলের মধ্যে না লাগে, এই ফসল কোনোদিন বড় হবে না। দিনের বেলায় সূর্য তাপ দিয়ে ফসলগুলোকে, ফলগুলোকে বড় করে, রাত্রের বেলায় বিকাল যখন হয়ে যায়, সূর্যটা বিদায় নিয়ে যায়, চন্দ্রকে বলে যায় ভাই আমার ডিউটি শেষ হয়ে গেল, এখন তুমি ডিউটি শুরু করো। রাত্রের বেলায় চন্দ্র এসে আলো দেয়, চন্দ্রের কিরণগুলো বিতরণ করে, যে কারণে প্রত্যেকটা ফলের মধ্যে নিজস্ব রং ধরে যায় এবং নিজস্ব স্বাদ তার মধ্যে চলে আসে। বৈজ্ঞানিকরা বলে সূর্যের তাপ যেই সকল ফল ফসলের মধ্যে লাগে না, এটি কোনোদিন বড় হয় না। কৃষকদেরকে জিজ্ঞাসা করে দেখেন, গাছের ছায়ার নিচে যে ধান ক্ষেত বা যে গম ক্ষেত, যে সরিষা ক্ষেত, দেখবেন এর মধ্যে হয়ই না, হলেও সামান্য। জিজ্ঞাসা করলে কি ব্যাপার, এদিকে কি ধান নাই? কয় যে রোদ লাগে না, সূর্যের তাপ লাগে না, ঠিক কিনা বলেন? সূর্য তাপ দিয়ে এটাকে বড় করে, আর চন্দ্র রাত্রের বেলায় তার আলো দিয়ে, কিরণ দিয়ে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কালার, আলাদা আলাদা স্বাদ তার মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ, কি কুদরতি কারবার! আল্লাহ কই সবকিছু তোমাদের জন্য। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। সবগুলো তোমাদের জন্য বানাইছে। তুমি মনে করছো সাপ তোমার কামড়ানোর জন্য বানাইছি? না না না, তোমার শরীরের মধ্যে মাঝে মধ্যে এমন ব্যাধিতে তুমি আক্রান্ত হো, যে ব্যাধির চিকিৎসা সাপের বিষ ছাড়া অন্য কিছু দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? এই সাপের বিষ বের করে হাই অ্যান্টিবায়োটিক তৈরি করে, সেটা তোমার শরীরের মধ্যে যখন দেয়, তোমার শরীরের কঠিন রোগ ভালো হয় না। বোঝা গেল সাপও তোমার উপকারের জন্যই বানাইছে। সুবহানাল্লাহ। সব কিছু তোমার জন্য বানাইছে, তোমার ফায়দার জন্য। আর সবাই তোমার খেদমত করে, আর তুমি করবে আমি আল্লাহর খেদমত। ডাক দিব মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে, তুমি আয়েশা আমার কুদরতি ভাবে তোমার মাথা ঠেকাই দিবা। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ ডাক দিয়ে কয় সবগুলো আমি জমিন থেকে বের করি, জমিন থেকে উৎপাদন করি, বৃষ্টির সাহায্যে, সূর্যের সাহায্যে, চন্দ্রের সাহায্যে। কিন্তু একটা বা চিন্তা করো নয়, তুমি ফ্যাক্টরির মধ্যে যখন একটা কালার দাও, একটা রং যখন কোনো কাপড়ের মধ্যে দিবা, তখন সবগুলোকে এক রঙের আসবে না, ভিন্ন রঙের আসবে? হয় না। সবুজ রঙের কাপড় বানাইবা, তখন ফ্যাক্টরিতে যখন প্রোডাক্ট গুলো বের হবে, এদিকে লাল রঙের হবে না সবুজ রঙের? একই মেশিন থেকে, একই ফরমার থেকে, একই ডাইস থেকে যখন কোনো একটা জিনিস বাইর হয়, এক কালারের হয়। আর আমি আল্লাহ একই চন্দ্র দিলাম, পৃথিবীর মধ্যে কোটি কোটি ফলের মধ্যে কোটি কোটি কালার, কোটি কোটি স্বাদ হয়ে গেল। আমি তো দিলাম একটা চন্দ্রের কিরণ, আর কালার হইছে কোটি কোটি। তোমার লজিক তো বলে একটা কালার হওয়ার কথা, কিন্তু তোমার মধ্যে আর আমার মধ্যে এতটুকুনি বেশ কম। তুমি হলে মাখলুক, সৃষ্টি, আমি হলাম স্রষ্টা। আমার মেশিন একটা দিই, কালার আসে কোটি কোটি কালার। আমার মেশিন একটা চালু করি, স্বাদ আসে কোটি কোটি রকমের স্বাদ তার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আমের মধ্যে আমের স্বাদ, জামের মধ্যে জামের স্বাদ, কাঁঠালের মধ্যে কাঁঠালের স্বাদ, লিচুর মধ্যে লিচুর স্বাদ। অথচ কিরণ একটা, সেটা কার কিরণ? চন্দ্রের কিরণ। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তাহলে কি বুঝলা? খাবারের ব্যবস্থা আমি করি, থাকার ব্যবস্থা আমি করি, অসুস্থ হলে সুস্থতার ব্যবস্থা আমি করি, অসুখ বিসুখে তোমার পাশে আমি দাঁড়াই। বানাইলাম আমি আল্লাহ, পানি আমি আল্লাহ, সবকিছু আমি আল্লাহ। ইবাদতরা কি অন্য কারো হবে? বলেন, অন্য কারো কি ইবাদত চলবে? অন্য কারোর সামনে কি মাথা নত করা যাবে? তোমার শুরু থেকে মৃত্যু পর্যন্ত জিম্মাদার আমি আল্লাহ। সব কিছু করলাম আমি আল্লাহ। আর তুমি নিমক হারাম, তুমি একজন নাফরমান, তুমি গিয়া সিজদা মারো খাজা বাবার দরবারে। কথা বলেন ঠিক কিনা? আরে নাদান, নালায়েক, কমবখ, নিমক হারাম, তোর খাজা বাবা তোরে কি দিছি?
সে তো নিজেরটাই নিজে দিতে পারে না, তোরে কি দিবি? আর তোরে যত আশ্বাস দে সবগুলো মিথ্যা আশ্বাস, যে আমার কাছে মরি গেলে আমার দরবারে আসলে তোমার পরকালের কোনো টেনশন করা লাগবে না, কারণ তোমার নিয়েই তো আমি জাহান্নামে যাবো, তোমার আলাদা কোনো টেনশন নাই, আমার সাথেই তো তুমি জাহান্নামে যাইবে। শয়তান মানুষগুলোকে মুশরিক বানায়, আর মানুষও না বোঝে হুজুগে বাঙালি এই সমস্ত পণ্ডিতের দরবারে গিয়ে ঈমান হারা হয়ে ফেরত আসে। ঠিক কেন বলে? তোমার বিবেকে কি একটা বাধা দেন যে নিবিড় থেকে আমার আল্লাহ বানাইলেন, পাপ দিতেছেন আমার আল্লাহ, রিজিক দিতেছেন আমার আল্লাহ, সূর্যের তাপ দিতেছেন, বিদ্যুৎ দিতেছেন আমার আল্লাহ, অক্সিজেন দিতেছেন আমার আল্লাহ, হে কি দিব না, একে আমি কেন চেষ্টা করব? এতটুকুন বিবেককে আল্লাহ মাথার মধ্যে দেয় না। গাছকে সিজদা করো, মাছকে সিজদা করো, সূর্যকে সিজদা করো, চন্দ্রকে সিজদা করো, এগুলো সব তো আল্লাহর মাখলুক, খালিককে সিজদা করো। কথা বলেন ঠিক না? আর আল্লাহ বলেন এই মাথাটা তো আমি বানাইছি আমাকে সিজদা করার জন্য, এই সমস্ত জিনিসগুলো সেটআপ দিয়েছি আমি আল্লাহ কুদরতে হাতে, আমাকে তুমি সিজদা করা। কোন আক্কেলে তুমি মাজারে গিয়ে সিজদা করো? কোন আক্কেলে পীরের পায়ে সিজদা করো? আরে এত শয়তান নিজেও জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? বেহায়া বেশরম কোথাকার পাও সামনে বাড়ায় দেয়। দেখছেন না আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বেহায়া বেশরম গুলো পাও বাড়ায় দেয়, আর নাদান গুলো যায় পায়ের মধ্যে সিজদা করে। কথা বলেন ঠিক কিনা? আহারি, দুনিয়াতে আল্লাহ তোমার ইমান দিয়ে পাঠাইছে, আর এই দরবারে গিয়ে ভণ্ডর কাছে গিয়ে তুমি ইমানটা বিক্রি করে আসো। তোমার মতো হতভাগার বদনসিব পৃথিবীর মধ্যে কেউ নাই। কেউ এই সমস্ত ভণ্ডদের দরবারে যাবেন না। ঠিক কিনা বলেন? যাবেন আপনাকে সে কাবু করে ফেলে, কুফরি কালাম করে বিভিন্ন কিছু সিন্নির নামে হাদিয়ার নামে খাওয়াইবো, আপনি দেখবেন হেঁটে ছাড়া আর কিছুই বুঝবেন না। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব জাদুকর, বেঈমান বানানোর কারখানা। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? বেঈমান বানানোর কারখানা, যেগুলোর মধ্যে সিজদা হয়, মাজারে গিয়ে সিজদা দেয়, পীর বাবারে সিজদা দেয়, এগুলো হলো বেঈমান বানানোর কারখানা। সাবধান, নিজেও যাবেন না, কাউকে যাইতেও দিবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব আমাদেরকে সতর্ক করে গেছে, ইয়াতুনাকুম ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতানুন। দেখো একটা সময় আসবে ভণ্ডদের আবির্ভাব ঘটবে, মুশরিকদের আবির্ভাব ঘটবে, এরা তোমাদের ঈমান ডাকাতি করবে, তোমাদের ঈমান চুরি করবে, তোমরাও যাও না, তাদেরকেও আসতে দিও না। কথাটা কার? আল্লাহ নবী। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ফালা তাজালু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ ডাকতে কয় সুতরাং আমার সঙ্গে কাউকে কোনো অবস্থাতেই শরীক করো না। আমি এক, আমার সঙ্গে কোনো কিছুতেই কেউ শরীক নাই। আর মাবুদ বানাইবা, ইবাদত করবা তো তোমার রবের করো, তিনি তো তোমাকে বানাইছেন। ওয়ালা ইয়াকুনু ইলাহান ইল্লা মা ইয়াখলুকু, যিনি বানান তিনি ইবাদত পান। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বানাইতে পারছে, পীর বাবা বানাইতে পারছে কিছু? এর কোনো ক্ষমতা আছে একটা চুল বানানো? আছে একটা সরিষা বানানোর ক্ষমতা? তাহলে যিনি বানাইছেন তিনি ইবাদত পাবে, এটাই লজিক। তো ইবাদত হবে তো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? কিছু কুদরতের নিদর্শনগুলো দেখায়া দেখায়া আল্লাহ বলেন ফানজুর ইলা আথারি রাহমাতিল্লাহ কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমরা দেখো না যে জমিগুলো মরে গেছিল, লাল হয়ে গেছিল, যেই আসমান থেকে রহমতের বৃষ্টি দান করলাম, এখন এই জমিগুলো মনে হয় যে নতুন করে জীবন পাইছে। ঠিক কিনা বলেন? গাছগুলো মনে হয় নতুন করে জীবন পাইছে, পাতা পোতাগুলো সব ঝরে, গাছ একবারে টোন্ডা হয়ে গিয়েছিল, কিন্তু যে বৃষ্টি হলো নতুন করে তার মধ্যে পাতা গজাইলো, নতুন করে তার মধ্যে জীবন চলে আসলো। বলো বলো, এইগুলোর জীবন দিলেন কে? আল্লাহ বলেন এগুলোর জীবন দিলাম আমি। আমি জীবন দেওয়ার মালিক, জীবন নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহ একত্ববাদের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাওহীদ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের শিক্ষা দিয়েছেন। তোমরা এর বাহিরে যাও না, আল্লাহর কুদরতকে স্মরণ করো, আল্লাহর হুকুমগুলোকে ঠিক মতো মানো। মালদার হলে হজ ফরজ হলে হজ করো, এরপরে যাকাত ফরজ হলে যাকাত দাও, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, ব্যবসা বাণিজ্য করো। দুনিয়াতে চলতে গেলে দুনিয়া লাগবে, কিন্তু হালাল পথে ইনকাম করো, হারাম পথে যায় না।
হারাম পথে যদিও দেখতে দেখা যায় অনেক, কিন্তু এটা আসলে অনেক না, এটা অনেক ভয়ঙ্কর, মারাত্মক, ধ্বংসকর। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কুদরতি নিদর্শনগুলো দেখে, আল্লাহর কুদরতি নিদর্শনগুলো বুঝে সেইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন, সব রকমের শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন বলে। আলহামদুলিল্লাহ, এই সকল আলোচনা হওয়ার কারণে পয়লা বৈশাখ এবারও পালন হয়েছে, কিন্তু আগের মতো এত শিরক হয় না। ঠিক কিনা বলেন? আগের মতো মানুষ এখন বুঝে গেছে যে পেশা মেশা দিয়ে তো কি আসবে, পেশা মেশা দিয়ে আরো হলো কি আসবে, আরো অমঙ্গল আসবে। পেশা তো নিজে অমঙ্গলের ধারক, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আবার মঙ্গল নিয়ে আসবে থেকে। তো বুঝছে যে এগুলো সব হিন্দুয়ানি রসম, হিন্দুয়ানি প্রথা। না না, মুসলমানের কালচার হবে ক্লিন, পরিষ্কার, সুন্দর, কথা বলেন ঠিক কিনা? শিরিক মুক্ত কালচার হবে মুসলিম কালচার। মুসলিম কোনদিন শিরিক যুক্ত কালচার অবলম্বন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল জিনিস বুঝে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।